ভাইয়া আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দাও না ভাইয়া, টাকার কারণে আমি এই ঘরের কাজ করা বন্ধ করে রেখেছি, আবার তুই বলো যে তোকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। আরে ভাইয়া এরকম করে লাভই বা কি হবে আমি যদি ইংলিশে পড়তে না পারি? যাই হোক তাই পর, তাও আমি তোকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারবো না। যাক ভালো হয়েছে চাকরিটা পেয়েছি, এখন তো আমি তাড়াতাড়ি করে আমার ঘরটা তুলতে পারবো। ভাই ওকে দেখো, ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে কত বড় একটা ঘর বানিয়ে ফেলছে ওরা। আরে তুই কি এখন অন্য মানুষকে দেখে পড়াশোনা করবে নাকি? তুই জানিস যারা পড়াশোনা করে তারা অন্যদের বাহানা ধরে না। যাই হোক ভাই আমাকে ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করে দাও। তোকে বললাম না যে আমার কাছে এত টাকা নাই ওই স্কুলে ভর্তি করানোর জন্য। আরে বাবা আপনি এখানে? তোরা দুইজন এতটাই ঝগড়া করতেছিস যে আমার গাড়ির ভিতরে সব শোনা যাচ্ছে। কি আর বলবো বাবা, ওকে নাকি এখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিতে হবে। আরে বাবা আমি যদি ভালো একটা স্কুলে পড়ি তাহলে তো ভালো একটা চাকরি পাবো তাই না? আরে তুই যেটা ভাবছিস এটা হচ্ছে পুরোপুরি ভুল ধারণা। আবার এই সময় কল দিল কে দেখি। হ্যালো, কি 8 লাখ টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি 8 লাখ না আমি 9 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি এখনই, আমার কাজটা যেন ভালোভাবে হয়ে যায়। আচ্ছা বাবা আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন? আরে বাচ্চা আমি তো সরকারি স্কুলে পড়াশোনা করেছি। আরে ভাইয়া তুমি চিন্তা করো না, আমি কালকে থেকে সরকারি স্কুলে পড়াশোনা করতে যাবো। যা ভাগ আমার সামনে থেকে তুই। যাই হোক বাচ্চা এই বাবাকে কিছু দে, উপরবেলা তোর ভালো করবে।